না আমার ভুল ধরতে। মাশাআল্লাহ বলবেন না? ওরা কি জানে, ওরা কি জানে দেখছেন নি? এখন কি জানে? সুবহানাল্লাহ বলবেন না? ওরা কি জানে? ওরা আর্জেন্টিনার সমর্থন করে। কিরে সমর্থন করে? বসো। আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। আমাদের মাদ্রাসা কি শিখায়? এবার ইংরেজি লেখা দেখছেন নি? এইদিকে নিয়ে আসেন, একটা বোর্ড এদিকে ধরে নিয়ে আসেন, দুজনে ধরে নিয়ে। এই তোমরা দেখাও, ইংরেজি লেখা দেখাও, পৃথিবীকে দেখাও। আমাদের বাচ্চারা ইংরেজি পারে না, না পারে দেখাও। এদিকে আনো, দ্বিতীয় জামাতের ছাত্র, এদিকে আনো, ইংরেজি দ্বিতীয়। এই পৃথিবীকে দেখাও, গুরু ওদেরকে দেখান না। আশ্চর্য কথা, ভিডিওর দিকে দেখান না। এই দেখাও, পৃথিবী দেখুক আমাদের বাচ্চারা পারে না, না পারে। ইংরেজি পারছে নি? ইংরেজি পারছে? দেখছেন আপনারা ইংরেজি লেখছে না, লেখছে না? হ্যাঁ, কে কে পড়ে শোনায় বা দেখি, পড়াও। কে? এই একদম না, ছাত্র দেন না, যে দেখছে এতটা ডাক দেন। আপনার ছেলেকে আপনি তেলাওয়াত শিখাননি, আল্লাহর কসম আপনার মতো জালেম বাবা না হলে ভালো ছিল। আপনার মেয়েটাকে আপনি কোরআন শিখাননি, আপনার মতো জালেম বাবা না হলে ভালো ছিল। কি বলছি বলেন? ঠিক বলেন নাই তো? হ্যাঁ, আর একজনে কয় আপনার ছেলেকে মাদ্রাসা দিবেন না, আর আপনারা কোন ঠিক? এরকম জাতি আছে না নাই? বলেন, এরকম বক্তা আছে না নাই? আপনার মেয়েকে মাদ্রাসা দিবেন না, আর বক্তা শ্রোতারা কয় ঠিক। বক্তা না বুঝি কইছে না শ্রোতা না বুঝি কইছে? বক্তাও না বুঝি কইছে। কি আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় দিলেন না, আল্লাহর কসম খেয়ে বলি, বিশ্বাস হইলে হোক না হইলে নাই, আপনার বড় বড় জালেম পৃথিবীতে আর কেউ নাই। আপনি আপনার মেয়েটাকে মাদ্রাসায় দিলেন না, আপনি আপনার মেয়েটাকে দিন শিখালেন না, আপনার মতো বড় জালেম বাবা মা না হলে ভালো ছিল। এবার নাউজুবিল্লাহ করেন। আপনি আর কখন কোন সময় নাউজুবিল্লাহ করবেন? জীবনে আর কবে নাউজুবিল্লাহ করবেন? আপনি আপনার ছেলেকে কোরআন শিখালেন না, বলেন বলেন, আপনি আপনার ছেলেকে কোরআন শিখালেন না, আপনি আপনার মেয়েটাকে কোরআন শিখালেন না। হাসরের ময়দানে জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন, তৈরি থাকেন। নাউজুবিল্লাহ করেন। হাসরের ময়দানে জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন। আমি বলি, যদি বৃদ্ধাশ্রমে যেতে চান, বৃদ্ধাশ্রমে ছেলে মেয়েকে দিন না শিখাইলে আপনি সুন্দর মতো বৃদ্ধাশ্রমে যাইতে পারবেন? বিনা টিকিটে বৃদ্ধাশ্রমে যাইতে পারবেন? কথা কয় না, কোন টিকিটে বলেন? বিনা টিকিটে বৃদ্ধাশ্রমে যাইতে পারবেন? বিনা টিকিটে কোথায় যেতে পারবেন? একটা থাকবো কানাডা, আর একটা থাকবো অস্ট্রেলিয়া, আপনি থাকবেন বৃদ্ধাশ্রমে। শিল্পপতিরা কও, বলো, বলেন বলেন, সব শিল্পপতি কও। একটারে বাড়াবেন কানাডা, আরেকটা পাইবেন অস্ট্রেলিয়া, আপনি থাকবেন বৃদ্ধাশ্রমে। কেমন মজা হবে? কিসের উপর নাউজুবিল্লাহ বলছেন? কিসের উপরে নাউজুবিল্লাহ বলছেন? শিল্পপতিরা বলেন, আমি খারান খারান দাঁড়ায় এখন ফোলা মাইয়ের মাছত পড়াবেন, কোন দাঁড়ায় এখন ইনশাআল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। গাড়ির শোরুম আছে, গাড়ির শোরুম, দুইটা শোরুম আছে গাড়ির, আলহামদুলিল্লাহ। কোন আপনি বোবা হয়ে গেলেন কেন? ছেলেকে মাদ্রাসায় পড়াবেন, নিয়ত করে ফেলছে, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। যেই মা তার ছেলেকে মাদ্রাসায় পড়তে দেয় না, এই মার থেকে বড় জালেমা পৃথিবীতে আর কেউ নাই। বলেন জালেমা, বলেন কি? আবার বলেন জালেমা, আবার বলেন জালেমা। এই মার বুকের উপরে পাড়া দিয়ে এই ছেলে জাহান্নামে যাবে। এই মার বুকের উপরে পাড়া দিয়ে তার মেয়েটা জাহান্নামে যাবে। ওর বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে যাবে, বুকের উপরে পাড়া দিয়ে। আপনি বলবেন আপনার বিশ্বাস হয় না। আচ্ছা, এই দৃশ্য যখন দেখবেন তখন আপনি কি করবেন?
আর যদি বলেন আমি এই দৃশ্য দেখবো না, তা আমি বলি আপনার সাথে সেদিন কথা হবে, আর এর আগে তার কথা হওয়ার সুযোগ নেই। মনে হয় বুঝেন নাই কথা। কোন দিন কথা হবে? সেদিন কথা হবে। সেদিন আসবে না? আসবে না? জোরে বলেন। এবার বলেন, হাত তুলে বলেন, ছেলে মেয়েকে দিন শিখাবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলেন আমি ছেলে মেয়েকে বলেন দিন শিখাবো। আবার বলেন আমি ছেলে মেয়েকে দিন শিখাবো। আলহামদুলিল্লাহ। যদি আমার জীবনের শেষ বয়ান হয়, আমি রব্বে কারীমকে বলে আসতে পারবো, আল্লাহ কয়েক হাজার মুসলমানকে আমি কোরআনে কারীম পড়াবো বলে হাত তুলে নিয়ে আসছি। আল্লাহ কমাজ কম আমাকে এটার জন্য মাফ করে দাও। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। একটু আগে যে বাচ্চাটা পাগড়ি নিছিল, কয় বছর বয়স? নাইম আছো? ছোটটা কই? নাইম কই? নাইম একটা দৌড় দাও, একটা দৌড় দাও। ছোড়া এখন আমি আপনাদের সামনে ওর পরীক্ষা নিব। আমি আপনাদের সামনে ওর কি নিব? আপনারা একটু শুনেন। আমি আপনাদের সামনে এখন কি নিব? পরীক্ষা নিব। এই তুমি এখানে দাঁড়াও, নাইম এখানে দাঁড়াও। নাইম, আমি একটা শব্দ বলবো, দেখি তুমি বলবা। লাং তানালুল বিররু হাত্তা তুনফিকু। কসাই লাং তানালুল, আমি কি কইছি শোনো, লাং তানালুল বিররু হাত্তা তুনফিকু। তুমি কসাই আমি কি বলেছি? ও কি বলেছে? কোরআন শরীফে কি আছে? সুবহানাল্লাহ। কি দেখলেন? আপনি ভুল বললেন, ও কারেকশন করে দিল। এবার ক্লাস 5 এর একটা ছেলেকে ডেকে নিয়ে আসেন। ওর বয়সী, ওর বন্ধু বান্ধব আসেনি গ্রামে? হ্যাঁ, কি এরপরেও কি চোখ খুলবে না আপনাদের? আপনাদের চোখ কি এরপরেও খুলবে না? এবার এই ছেলেটা পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে যাক, কোনো অসুবিধা হবে? হ্যাঁ, তাহলে ওর 10 বছর হয়েছে, হয় না? কত বছর বয়স? 12 বছর বয়স। কত বছর বয়স? ক্লাস 5। 12 বছর পাস করলে কি পারে? কি পারে? এরপরেও কি আপনাদের বুঝে আসবে না? আচ্ছা আরেকটা প্রশ্ন করি, আরেকটা জিজ্ঞাই। হ্যাঁ, আরেকটা। আচ্ছা একটা দেখি, একটা সহজ একটা জিজ্ঞাই। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত। আমি কি বলছি? তাজেদা, এতে কি কয়? তো ডর লাগলো না আমার ভুল ধরতে? মাশাআল্লাহ বলবেন না? ওরা কি জানে? ওরা কি জানে দেখছেন নি? এখন কি জানে? সুবহানাল্লাহ বলবেন না? ওরা কি জানে? ওরা আর্জেন্টিনারে সমর্থন করে। কিরে সমর্থন করে? বসো। আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। বলেন ছেলে মেয়েদেরকে দিন শিখাবো। বলেন আমরা আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের বাচ্চাদেরকে কোরআনওয়ালা বানায় দেন। কোরআনওয়ালা বানায়া এবার ডাক্তার বানাও, এবার ইঞ্জিনিয়ার বানাও, এবার যা ইচ্ছা তা বানাও ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দেখছেন তো ছেলে কি পারে? আমাদের মাদ্রাসা কি শিখায়? এবার ইংরেজি লেখা দেখছেন নি? এদিকে নিয়ে আসেন, একটা বোর্ড এদিকে ধরে নিয়ে আসেন, দুজনে ধরে নিয়ে। এই তোমরা দেখাও, ইংরেজি লেখা দেখাও, পৃথিবীকে দেখাও। আমাদের বাচ্চারা ইংরেজি পারে না, না পারে দেখাও। এদিকে আনো, এদিকে আনো, এই পৃথিবীকে দেখাও। গুরু ওদেরকে দেখান না। আশ্চর্য কথা, ভিডিওর দিকে দেখান না। এই দেখাও, পৃথিবী দেখুক আমাদের বাচ্চারা পারে না, না পারে। ইংরেজি পারছে নি? ইংরেজি পারছে?
দেখছেন আপনারা ইংরেজি লেখছে না লেখছে না? সুন্দর হবে, পড়লে বিষয়টা আরো সুন্দর। হ্যাঁ, কে কে পড়ে শোনায় বা দেখি পড়াও। কে এই একদম না, একটা ছাত্র দেন না, যে দেখছে এতটা ডাক দেন। সুন্দর হয়েছে না সুন্দর হয় নাই? তা আপনার ছেলে যদি কোরআন শরীফও পারে, ইংরেজিও পারে, বাংলাও পারে, আপনার কোনো অসুবিধা আছে? এর বিপরীতে ওখানে দিলে কি কি পারে? আর্জেন্টিনা পারে, ব্রাজিল পারে। এই এই আসো, এদিকে আসো। এটা পড়ো। উইয়ার এটা কে লেখছে কও? আর তুমি কও কে লেখছে? এদিকে তাকাও, হুজুর কি বলে? আমার দিকে তাকাও। এই এদিকে তাকাও। লাগতো না, তুমি লিখছো। ওর মোকাবেলা একটা ছাত্র স্কুল থেকে ধরে নিয়ে আসেন, আর এটা যদি লিখতে পারে আমি 1 লাখ টাকা পুরস্কার দিই। এখানে পারবে না, পারবে না, পারলে একটা উঠো, 1 লাখ টাকা দিয়ে। আর পাশে সব শিল্পপতি পড়িস, 1 লাখ টাকা দিয়ে। ইনশাআল্লাহ। কি পারবো নি? নোয়াখালীর কথা ছাড়তে নালেন না, পারবে না বলেন? হয়তো না, পারবে তাহলে বলেন আমার ছেলেকে মাদ্রাসা দিলে কি লাভ না লস? আরবি লেখা সুন্দর, বাংলা লেখা সুন্দর। ওই যে দেখেন আরবি লেখা, দ্বিতীয় জামাতের লেখা। এটা কোন জামাতের লেখা? এটা দ্বিতীয়। এটা বাংলাটা? বাংলাটা প্রথম জামাত। বাংলাটা প্রথম জামাতের লেখা। বাংলাটা দেখান এবার, সরান এটা, সরান ইয়াসিন, সরান। এটা জায়গা করে দেন এখান থেকে। এই দেন, আল্লাহ তাআলা করেছে। এই বাংলাটা দেখছেন কোন কোন শ্রেণীর ছাত্র লিখছে? কই কই এদিকে। প্রথম শ্রেণীর। কে লিখছে এটা? ওই যে গেলেন, দাঁড়া করা, উঠে যাও। সালাম দাও। কোন শ্রেণীতে পড়ো? এই বাংলাটা লিখছে কে? আলহামদুলিল্লাহ বলেন। স্কুলের একজনে ধরে দাও, একজনে আনো ওর বয়সী, ওর থেকে 10 বছর বয়সী একজনে ধরে আনো। লিখতে পারলে আমি 50,000 টাকা দিয়ে। ইনশাআল্লাহ কেউ পারবে না। একজন আইও, ফাইলে আইও, কেউ সাহস লাগলে আইও না, তুমি না তোমার আব্বা ফাইলে আইও। বসো। আলহামদুলিল্লাহ। দেখছেন তো আমাদের মাদ্রাসা কি শিখায়? দেখছেন তো, দেখছেন তো? তাহলে দিলে কি লাভ হবে না লস হবে? আমার এটাই বুঝে ধরে না। 10 বছরের ছেলে পুরো কোরআন কারীম মুখস্থ করে ফেলেছে, বাংলাও পারে, ইংরেজিও পারে, আবার গোটা কোরআন মুখস্থ করে ফেলেছে, এরপরেও মুসলমানদের জামা খোলে না কেন? এরপরেও যায় ওখানে দিয়ে দেয়, কোনো রকমে যায়। বৃহস্পতিবারে আরে শুক্রবারে মাফ, শুক্রবারে ছুটি, শনিবারে মাফ, আর বাকি দিনগুলো তো হাফ। শিক্ষা ব্যবস্থা বলতেছে বাফরে বাফ। কি বাস্তব না বাস্তব? অটো পাস, অটো নাশ, অটো সর্বনাশ। আমি কিতাম অটো পাস বলেন, অটো নাশ, অটো সর্বনাশ, শেষে অটো ড্রাইভার। কি বাস্তব না বাস্তব? তাই আমার সন্তানকে আমি বাঁচাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আগে সন্তানকে দিন শিখান, পাশাপাশি বাংলাও হবে, পাশাপাশি ইংরেজিও হবে। এরপরে সন্তানকে আপনি পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পাঠান। ইনশাআল্লাহ এই বাচ্চা মুসলমান হয়ে জীবনযাপন করবে, এই বাচ্চা আপনার হয়ে থাকবে। বলেন না ইনশাআল্লাহ? যারা বিয়ে করো নাই এখন থেকে নিয়ত করো, আমি বিয়ে করব, কোরআনে কারীম পড়তে পারে কিনা এটা দেখে বিয়ে করব। দেখতে যাবা তো? আর দেখতে যাবে না? বউ দেখতে যাবে না? প্রথম প্রশ্ন ছুড়ে দিবা, আপনি কি কোরআনে কারীম পারেন? ও যদি বলে জি পারি, তো বলবো একটু পড়ে শোনান তো। তো একটু পড়ে শুনিয়েছে, জি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, চিন্তা করব, ইনশাআল্লাহ মাআসসালাম, আমরা চিন্তা করব। আর যদি বলেন আপনি কোরআন শরীফ পড়তে পারেন? পারি না, আপনি বলবেন আমিও তোমাকে নিব না, যাও। কি বলছি বলেন? মনে থাকবে সবার ইনশাআল্লাহ। এবার মেয়ে বিয়ে দিবেন,
যে আমার ছেলে আসতে দেখতে প্রথম প্রশ্ন ছুড়ে দিবেন, বাপু আপনি কি কোরআনে কারীম পড়তে পারেন? তো জি জি আলহামদুলিল্লাহ পারি। জি বিয়ের আগে কি আর বাবা কয় আঙ্কেল কয়? জি আঙ্কেল পারি। তো বলবেন আচ্ছা মাশাআল্লাহ একটু পড়ে শোনাও। এরপরে বলবেন আমরা চিন্তা করবো ইনশাআল্লাহ। আর যদি বলে আঙ্কেল পারি না, তো কেবেন আসতে পারেন। আপনি রাস্তা মাপেন। আপনি কি মাপেন? আপনি রাস্তা মাপতে পারেন। আমি কোরআন ছাড়া কাউকে মেয়ে বিয়ে দিব না ইনশাআল্লাহ। করেন যাদের মেয়ে আছে তারা কি বলবেন বলেন? আমি কোরআন ছাড়া মেয়ের বিয়ে দিব না। আর যারা বিয়ে করবেন তারা কি বলবেন বলেন? আমি কোরআন ছাড়া ইনশাআল্লাহ। কোরআনকে বানান জীবনের ওড়না, কোরআনকে বানান জীবনের বিছানা, কোরআনকে বানান সবরোজ, কোরআনকে বানান দিন রাত, কোরআনকে বানান সকাল সন্ধ্যা, কোরআনকে বানান জীবনের মিশন, কোরআনকে বানান জীবনের ভীষণ, কোরআনকে বানান জীবন, কোরআনকে বানান মরণ। ইনশাআল্লাহ কোরআন আপনার হাতে ধরে জান্নাতে পৌঁছে দেবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআনওয়ালা বানিয়ে দেন। আহ কেমন হবে হাফেজ হুজুর? যদি কোরআন বলে এটা আমার, তো এটা কেমন হবে? ভালো হবে না ইনশাআল্লাহ? আচ্ছা এবার বলুন তো দেখি, মাদ্রাসা ছাড়া কি কোরআন হওয়ার কোনো সুযোগ আছে? হ্যাঁ, তো আপনাদের এই গ্রামে কি বালিকা মাদ্রাসা আছে? বালিকাদের তো বালিকারা পড়বে কোথায়? কবে করবেন আপনি? করতে করতে তাই মরছেন। কবে করবেন আপনি চিন্তাধারা? জায়গা 60% অলরেডি হয়ে গেছে। 60% জায়গা হয়ে গেছে, শুরু হবে ইনশাআল্লাহ। হ্যাঁ জায়গা রেডি হয়ে শুরু করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। আমাদের শহীদ ভাইয়ের আম্মার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন। শহীদ ভাইয়ের আব্বাকে আল্লাহ তাআলা সুস্থতার হায়াত দান করেন। এই গ্রামের প্রতিটা বাচ্চাকে আল্লাহ তাআলা কোরআনওয়ালা বানিয়ে দেন। এই গ্রামের প্রতিটা মা বোনকে আল্লাহ তাআলা দ্বীনমুখী করে দেন। প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার 12টা কিতাব আছে, 13টা কিতাব যারা পারি গাড়ি থেকে সংগ্রহ করব। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে মাইজদি জেলা জামে মসজিদে জিকিরের মজলিস হয় মাগরিব থেকে এশা। কোথায়? প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার পারলে শরীক হবেন। ইংরেজি মাসের শেষ শুক্রবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস হয়। শেষ শনিবারে কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস হয়। যারা পারি সকলেই শরীক হব। বলেন ইনশাআল্লাহ। Subscribe to my channel. الحمد لله